আসসালামু আলাইকুম। আজকে আমাদের মক্কার জিয়ারা শুরু হয়েছে। এখন আমরা জিয়ার একটা স্থানে পৌঁছেছি, যেটা হচ্ছে গাড়ে সুর, যেটা আপনাদেরকে এখন দেখাবো। কিন্তু এখন উঠে দেখানো সম্ভব হবে না, শুধু আপনাদেরকে পাহাড়টা দেখাবো যে এটা গাড়ে সুর। এই পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়টা হচ্ছে গাড়ে সুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এই পাহাড়ে আত্মগোপন করছিলেন। এটা এখন আমাদেরকে উঠে দেখানো সম্ভব হচ্ছে না, অন্য এক সময় উঠে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমরা আসছি আরাফার ময়দানে। আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড় থেকে, জাবালে রহমত, যে ওই পাহাড় থেকে ভাষণ দিয়েছিল বিদায় হজের, ওই পাহাড়ে আমরা উঠবো ইনশাআল্লাহ। আপনাদেরকে পাহাড় দেখাবো ইনশাআল্লাহ। এখন যে আমাদের সামনে এই পাহাড় ইনশাআল্লাহ আপনাদেরকে উঠে দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখন পাহাড়ে ওঠার জন্য যাচ্ছি ইনশাআল্লাহ। দেখা যাক, পাহাড়ে উঠবো ইনশাআল্লাহ। এখানে ঘুরে আসবো, এই পাহাড়ের চলে দেখতেছেন একটা সাদা প্লেয়ার, সেখানে যাবো ইনশাআল্লাহ। এই সাদা পিলার দেখতে পাচ্ছেন, যে এই সাদা পিলারের এখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ১৬ লক্ষ সাহাবীকে সামনে নিয়ে ভাষণ দিয়েছিলেন। আর এই চতুর্দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানে হাজীগণ হজের সময় অবস্থান করেন খোলা ময়দানের নিচে। আলহামদুলিল্লাহ, জাবালে রহমতের পর্ব শেষ করে আমরা এখন অনেকটা গন্তব্যের দিকে যাব। সামনের গন্তব্য, এটা পরে যাওয়ার পরে বুঝতে পারবেন কোন গন্তব্য। অনেক রোদের কারণে ঠিকভাবে তাকানো যাচ্ছে না। ইনশাআল্লাহ সামনে গন্তব্যে আবার দেখা হবে। এখন আমরা আসছি মসজিদে নামিরা। এটা এখানে হজের সময় হজের খুতবা দেওয়া হয়। এই মসজিদটা এখন নামাজের জন্য খোলা রায়, কিন্তু শুধু হজের সময় খোলে। এই মসজিদটা এখন আপনাদের দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। মসজিদে নামিরা, যেটাতে হজের সময় এখান থেকে খুতবা দেওয়া হয়। মসজিদটা এখন বন্ধ আছে, এটা শুধু হজের সময় খোলা হয়। এই জন্য আমরা মসজিদের ভিতরে যাইতে পারবো না, বাইরে থেকেই দেখতে পারবো আমরা।
সুন্দর একটা মসজিদ।